আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো ফটোশপে আমরা একটা ডকুমেন্ট কিভাবে নিতে পারি বা ডকুমেন্ট সেটআপ কিভাবে আমরা করতে পারবো। তো ডকুমেন্ট সেটআপের জন্য আমরা যাব হচ্ছে ফাইল থেকে নিউ অথবা শর্টকাট কি কন্ট্রোল এন, এটাও ব্যবহার করতে পারবো। আর আরেকটা অপশন পাচ্ছি ক্রিয়েট নিউ। তো আমি ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলাম। একই জিনিস কিন্তু ফাইল থেকে নিউতে গেলেও এটাই আসবে। আচ্ছা, এখন নিউ ডকুমেন্টের ভিতরে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কি কি বিষয় আছে আমি একটু ধারণা দিচ্ছি এবং ইম্পর্টেন্স যে বিষয়গুলো সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমে যেটা আপনারা পাচ্ছি যে রিসেন্ট, তারপরে সেভড, তারপরে ফটো প্রিন্ট। হ্যাঁ, এখানে বেশ কিছু নাম আমরা পাচ্ছি। রিসেন্টের কাজ হচ্ছে যে রিসেন্টলি আপনি যেই কাজগুলো আপনি করবেন, যেই পেজের সাইজগুলো আপনি নিয়ে কাজ করবেন, সেই সাইজগুলো এখানে শো করবে। ঠিক আছে, আর প্রত্যেকটা সাইজের এখানে দেখেন কাস্টম লেখা। এর মানে হচ্ছে যে আমি প্রত্যেকটা পেজ নেওয়ার সময় আমি এখানে উইথ এবং হাইটের সাইজগুলো আলাদা করে লিখে তারপরে আমি পেজটাকে নিয়েছিলাম, এই জন্য এখানে কাস্টম লেখা আছে। আর সেভটা হচ্ছে আপনি যদি কোনো কিছু সেভ করে রাখতে চান, কোনো টেমপ্লেট, তাহলে এখানে সেটা সেভ করা থাকলে সেটা আপনি পাবেন। ফটোটা হচ্ছে যে এখানে আপনার আগে থেকে ফটোর জন্য যেই ধরনের সাইজগুলো ব্যবহার হয়ে থাকে সেই ধরনের কিছু প্রিসেট এখানে আছে। 9টা আছে, এখানে 3টা শো করছে। আমরা ভিউ অলে ক্লিক করলে সবগুলো আমরা সাইজ দেখতে পারবো। ল্যান্ডস্কেপ, তারপরে ল্যান্ডস্কেপের বিভিন্ন সাইজ, পোর্ট্রেটের বিভিন্ন সাইজ। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ডিফল্ট সাইজ, অর্থাৎ ফটোশপে ফটোর জন্য যে সাইজগুলো ব্যবহার হয় সেই ধরনের কিছু ডিফল্ট সাইজ এখানে দিয়ে রাখছে। আবার প্রিন্টের জন্য যেই সাইজগুলো ব্যবহার হয়, হ্যাঁ, সেই ধরনের 14টা সাইজ আমরা এখানে পাচ্ছি। ভিউ অলে গেলে আমরা সবগুলো দেখতে পারবো। এই যে যেমন লেটার, তারপরে হচ্ছে আপনার লিগ্যাল, হ্যাঁ, বেশ কিছু সাইজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে বেশ পরিচিত হচ্ছে A4 সাইজটা। A4 সাইজ আর লেটার সাইজ, এই দুটো আমরা বেশি আর কি ব্যবহার করি প্রিন্ট আইটেমের ভিতরে। তারপরে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানেও 6টা সাইজ পাচ্ছি। ওয়েবের জন্য 9টা সাইজ, মোবাইলের জন্য 28টা সাইজ, ফিল্ম অ্যান্ড ভিডিও এখানে 25টা সাইজ আমরা পাচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি একটা দরকার হয় না। বেশিরভাগ ক্ষেত্রে মানে আমরা প্রি ডিফল্ট যেই সাইজগুলো আছে এখানে, সেটার মধ্যে এই লেটার সাইজ আর A4 সাইজটা বেশি প্রয়োজন হয়। আর বাকি সব ক্ষেত্রেই দেখা যায় যে আমাদেরকে সাইজটা কাস্টমাইজ করে নিতে হয়, অর্থাৎ সাইজটা এখানে লিখে তারপরে পেজটাকে ওপেন করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত এইখানকার এই বিষয়গুলো। আমরা এখন ডান দিকে যে অপশনগুলো আমরা পাচ্ছি, এই অপশনগুলো এখন আমরা দেখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আনটাইটেল 1, এটা হচ্ছে ডকুমেন্টটার নাম কি হবে সেই নামটা দেওয়ার অপশন। ঠিক আছে, তো এখানে আপনি আপনার যে কাজটা করবেন সেই কাজের নামটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে টেস্ট দিচ্ছি। ডকুমেন্টের নাম লেখার পরে আমাদেরকে এখন ডকুমেন্ট সেটআপের মেইন বিষয়টা সম্পর্কে জানতে হবে। তো ডকুমেন্ট আমরা যেটাই নেই না কেন, আমাদের এই ডকুমেন্টটা দুইটা মিডিয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। তো একটা মিডিয়াকে বলা হয় হচ্ছে ওয়েব মিডিয়া, আরেকটা মিডিয়া হচ্ছে প্রিন্ট মিডিয়া। তো ওয়েব মিডিয়ার জন্য পেজের সেটআপটা একরকম হয়, আর প্রিন্ট মিডিয়ার জন্য পেজের সেটআপটা আরেক রকম হয়। তো এখন ওয়েব মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বলতে কি বোঝানো হচ্ছে সেটা একটু বলে নেই। ওয়েব মিডিয়া বলতে বোঝানো হচ্ছে যেই কাজটা করার পরে ওয়েবসাইটে ব্যবহার করা হবে। আর প্রিন্ট মিডিয়া বলতে বোঝানো হচ্ছে যেই কাজটা করার পরে প্রিন্ট করা হবে। ঠিক আছে, তো এই দুইটা মিডিয়ার জন্যই প্রত্যেকটা কাজ হয়ে থাকে। কোনো কোনো কাজ যে কোনো একটা মিডিয়ার জন্য হয়, আবার কোনো কোনো কাজ দুইটা মিডিয়ার জন্যই হয়। তো এখন আমি দেখাচ্ছি যে উইথ এবং হাইট এটা, এবং পাশে যে ইউনিটস আছে এটা কি। তো উইথ এবং হাইট এটা হচ্ছে সাইজ, এই সাইজটা এক এক সময় এক একটা সাইজ নিয়ে কাজ করতে হবে। আর ডান পাশে হচ্ছে ইউনিটস, অর্থাৎ আমরা যেই সাইজগুলো নিব সেই সাইজের এককগুলোর নাম পাচ্ছি হচ্ছে আমরা এইখানে। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা এটার নামগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন পিক্সেলস, ইঞ্চিস, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্টস বা পিকাস। তো এখানে ওয়েব মিডিয়ার জন্য শুধুমাত্র পিক্সেলটা ব্যবহার করা হয়, আর প্রিন্ট মিডিয়ার জন্য বাকি যেগুলো আছে সেগুলোর যে কোনো একটা আপনি আপনার প্রয়োজন মতো বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে নিতে হবে। ঠিক আছে, তো পিক্সেলটা শুধুমাত্র ওয়েব মিডিয়ার জন্য ব্যবহার করা হয়। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো পিক্সেলটা যদি সিলেক্ট করি তাহলে এখন দেখেন ইঞ্চি সিলেক্ট করা আছে, 8.5/11 হচ্ছে হাইট। আমি যদি পিক্সেলে এটা কনভার্ট করি তাহলে কিন্তু এটা সাইজটা দাঁড়াচ্ছে 2550 আর 3300।
ঠিক আছে। তো পিক্সেলে কনভার্ট করলে এটা আসতেছে। আবার যদি একই সাইজ সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে আরেকটা সাইজ কিন্তু আমরা পাচ্ছি। তো এই হচ্ছে ইউনিটসের বিষয়টা। তো অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা আপনাকে যখন সাইজটা বলে দিবে তখন কিন্তু পিক্সেল বা ইঞ্চি বা সেন্টিমিটার বা অন্য কিছু নাও বলতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ক্লায়েন্ট কী চাচ্ছে সেটার উপরে ভিত্তি করে আপনাকে চিন্তা করতে হবে বা বুঝতে হবে যে এখন এটা পিক্সেলে হবে না ইঞ্চি হবে না সেন্টিমিটার। ঠিক আছে। তো যেমন মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার ওয়েবসাইটের জন্য আমি একটা ব্যানার বানাবো, সাইজটা হচ্ছে 500x300। তো এখন ক্লায়েন্ট কিন্তু এটার ইউনিটসগুলো কিছুই বলে নাই, কিন্তু কি বলছে যে আমার ওয়েবসাইটের জন্য। তখন আপনাকে চোখ বন্ধ করে কিন্তু পিক্সেলটা সিলেক্ট করে 500x300 এখানে দিয়ে দিতে হবে। তো আশা করি এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আসি ওরিয়েন্টেশন। এই জিনিসটা কি, এইখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে পোর্ট্রেট, অর্থাৎ লম্বালম্বি পেজ হবে, অর্থাৎ যে পেজের হাইটটা বেশি থাকবে। আর ল্যান্ডস্কেপ বলা হয় ডান পাশের এটাকে। ল্যান্ডস্কেপ যদি করি তাহলে উইথটা বাড়বে, হাইটটা কমে যাবে। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন এখানে 300 দেওয়া আছে। তো রেজুলেশনটা ওয়েব মিডিয়ার জন্য হবে হচ্ছে 72, অর্থাৎ যদি ওয়েবসাইটে ব্যবহার করার জন্য কাজটা হয়ে থাকে সেক্ষেত্রেও 72 নিতে হবে। আর যদি কাজটা প্রিন্ট মিডিয়ার জন্য হয় সেক্ষেত্রে রেজুলেশনটা হবে 300 বা 300। ঠিক আছে। তো এই দুটা ফিক্সড, অর্থাৎ আপনাকে এই দুইটার যে কোনো একটা নিতে হবে। এটা কাজের উপরে ডিপেন্ড করে। আর ডান দিকে যেটা আছে পিক্সেল পার ইঞ্চ অথবা পিক্সেল পার সেন্টিমিটার, তো এটার যে কোনো একটা আমরা রাখবো। উপরেরটাই সিলেক্ট করা থাকে ডিফল্টভাবে, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। তো এখন আসি কালার মুড। কালার মুড এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে টোটাল 5টা কালার মুড আমরা পাচ্ছি। বিট ম্যাপ, গ্রে স্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, আর একটা হচ্ছে ল্যাব কালার। তো এখানে আমাদের আরজিবি কালার আর সিএমওয়াইকে কালার নিয়ে কাজ করতে হয়, বাকি যেগুলো আছে এগুলোর দরকার হয় না। তো আরজিবি কালার বলতে এখানে রেড, গ্রিন, ব্লু, আর সিএমওয়াইকে কালার বলতে বোঝানো হচ্ছে সাইন, মেজেন্টা, ইয়েলো, কেতে হচ্ছে কি ব্ল্যাক। তো আরজিবি মানে হচ্ছে যে 3টা কালার এমনটা না, এখানে 3টা কালার বলতে সবগুলো কালারই পাবেন, বা সিএমওয়াইকেতেও সবগুলো কালারই পাওয়া যায়। তবে এখানে ওয়েব মিডিয়ার জন্য যদি কাজটা হয় সেই ক্ষেত্রে আরজিবি কালার মোডটা সিলেক্ট করতে হবে, আর যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজটা হয় সেই ক্ষেত্রে সিএমওয়াইকে কালার মোডটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে। এই যে সিএমওয়াইকে নিলাম তাহলে হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য কাজটা হবে, আর যদি আমরা আরজিবি নিই তাহলে এটা হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য কাজটা হবে। তো এই জিনিসটা যদি আপনি ভুল করেন, অর্থাৎ প্রিন্টের জন্য যদি আপনি আরজিবি নেন আর যদি ওয়েবের জন্য সিএমওয়াইকে নেন, সমস্যা নেই, এটা ভিতর থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ একটা পেজ নেওয়ার পরে ভিতরে অপশন আছে, সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর আরজিবি কালার আর সিএমওয়াইকে কালারের মধ্যে আপনি যখন কাজ করবেন ফটোশপের ভিতরে খুব বেশি একটা কালারের পার্থক্য কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু যদি প্রিন্ট করেন সেই ক্ষেত্রে কালারের পার্থক্যটা বোঝা যাবে। আরজিবি কালার মোড থেকে যদি কোনো কিছু প্রিন্ট করা হয় তাহলে আপনি কালারটা মানে আপনার কালারটা নষ্ট হয়ে যাবে, ওটা কালারটা ভালো কালার কিন্তু পাবেন না। ঠিক আছে। তো এই জন্য এটা যদি ভুল করেও নিয়ে থাকেন প্রবলেম নেই, ভিতর থেকে এটা চেঞ্জ করার অপশন থাকবে। তো এখন আমি সিএমওয়াইকে কালার মোডটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে। যার কারণটা হচ্ছে যে আমার এখানে ইঞ্চি সিলেক্ট করা আছে, রেজুলেশনটাও প্রিন্টের জন্য সিলেক্ট করা, এই জন্য আমি কালার মোডটাও এইটাই নিয়ে নিলাম। আচ্ছা, এরপর 8 বিট, তারপরে 16 বিট, এইটা 8 বিটটাই রাখলাম। এই 16 বিটটা নেওয়ার দরকার নেই, কারণ এটা ফাইলের সাইজটা অনেক ভারী হয়ে যাবে। তো 8 বিটটাই এনাফ। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসে আমরা কয়েকটা বিষয় পাচ্ছি, যেমন হোয়াইট, ব্ল্যাক, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হোয়াইটটা হচ্ছে আমরা যে পেজটা নেব পেজের কালারটা আসবে হচ্ছে হোয়াইট, ব্ল্যাক নিলে ব্ল্যাক কালার আসবে। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেই তাহলে আপনার ফটোশপের ভিতরে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার নামে দুইটা অপশন থাকে, সেইখানে ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারটা আগে থেকে সিলেক্ট করা থাকবে সেই কালারটা চলে আসবে। তো এটা ডিফল্ট অবস্থায় হোয়াইটটা সিলেক্ট করা থাকে, আমরা এই হোয়াইটটাই নেব, আমাদের এটা পরিবর্তন করার প্রয়োজন নাই। তো এই ছিল হচ্ছে মূলত ডকুমেন্ট সেটআপের বিষয়টা। তো এইখানে ইম্পর্টেন্স বা চেঞ্জ করার জন্য যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে যে ইউনিটস, তারপরে রেজুলেশন, আর একটা হচ্ছে কালার মোড। ঠিক আছে। তো এই তিনটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যে যদি ওয়েব মিডিয়ার জন্য হয় তাহলে এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করবেন এবং রেজুলেশন 72 দিবেন, এবং এখান থেকে কালার মোডটা নিতে হবে 8 GB। আর যদি এটা ওয়েব প্রিন্ট মিডিয়ার জন্য হয় তাহলে এইখান থেকে পিক্সেল বাদে যেগুলো আছে এগুলো থেকে একটা, তারপরে এখানে হচ্ছে 300, আর এটা কালার মোডটা থাকবে হচ্ছে সিএমওয়াইকে। ঠিক আছে। তো এই হলো মূলত ডকুমেন্ট সেটআপের বিষয়। তো আমরা এখন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, আমাদের পেজটা কিন্তু চলে আসছে। এবং একটু আগে আমি বলেছিলাম যদি আমরা কালার মোডটা চেঞ্জ করতে যাই সেটা কোথায় থেকে পারবো সেটাও একটু দেখাই দিচ্ছি।
আমাদের এখন যে ডকুমেন্টে নেওয়া আছে এই ডকুমেন্টটা কিন্তু সিএমওকে কালার মোডে, ঠিক আছে। তো এটা আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এই ইমেজ মেনুর ভিতরে এই যে এখানে মোড আছে, মোড থেকে আমরা এই যে 8GB কনভার্ট করে নিতে পারবো। যেমন 8GB কালার, এখানে ক্লিক করলাম, এটা এখন 8GB কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এইখানে কাজ করার সময় 8GB আর সিএমওকে কালার মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু বারবার বলছি যে আপনি যখন এটা প্রিন্ট করবেন তার আগে অবশ্যই আপনার এই কালার মোডটা ঠিক করে নিতে হবে, ঠিক আছে। যদি আপনি ভুলবশত 8GB কালার মোড থেকে প্রিন্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু কালারটা ভালো আসবে না, কালার নষ্ট হয়ে যাবে। আপনি ফটোশপে একরকম কালার দেখবেন আর প্রিন্টের পরে আরেক রকম দেখতে পারবেন। আশা করি ডকুমেন্ট সেটআপের বিষয়টি আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন। যদি তারপরে কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ভিডিওটি আরও একবার দেখে নিতে পারেন। ধন্যবাদ।